হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এত ঘুম পাচ্ছে তো সকালে উঠে যা কাজ 4:30টার সময় উঠে স্নান টান করে পুজো হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 5টা 25। তো রান্না কাটাকাটি শুরু করব, কারণ বুঝতেই পারছো ঐশীকে স্কুলে নিয়ে যাব, সেই জন্য যতটা সম্ভব তাড়াতাড়ি রান্নাটা করে নিলে নিজেরই সুবিধা হয়। তো এই যে দেখো, আজকে থেকে শুরু করেছি একটু গরম জলে একটু লেবু দিয়ে খাচ্ছি। শরীরটা না, আগে যখন খেতাম লেবু জল শরীরটা খুব ফ্রেশ লাগতো। আজ অনেক বছরই খাওয়া হয় না, দেখি আজকে একটু খাবো। ঘরে অনেকগুলো লেবু আছে, থেকে থেকে না শুকিয়ে যায়, তো ভাবলাম যে আজকে একটু খাই। তো যদি আজকে শরীরটা খারাপ লাগে তো কাল থেকে আর খাবো না, তো সেটা দিয়ে স্টার্ট করছি। তো পুজো হয়ে গেছে যখন আর পুজো না হলে খাই না, তো পুজো হয়ে গেছে যখন আর কোনো সমস্যা নেই। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর কি কি রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম রান্নাটা হয়ে গেলে তখনই শেয়ার করব, বারে বারে ফোনটা নিতে পারবো না, কারণ যতটা তাড়াতাড়ি সম্ভব করা যায়। তো চলো সঙ্গে থাকো, এইটুকুই রিকোয়েস্ট করব। আর কিটা দোকানে না, এখন যাব না। তুমি যাবে তো আমার সঙ্গে? এই যে দেখো 5:30টা বাজে, আমি জাস্ট কাটাকাটিটা স্টার্ট করেছি, আর ঐশী হাজির। কোনটা? ওটা বাঁধাকপি, ওগুলো কৌটোগুলো মশলা আছে, উপরে তুলে রাখবো। চলো, এসেই ওর ব্যাগ আর ফোন, ফোন ওর খেলনা ফোন আর ব্যাগ চাই, এখনই দিতে হবে। আমি বলছি আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ, ভয় লাগছে। দিয়ে দেখছি ঐশী আসছে। তুমি আসছো, আমার তো ভয় লেগে গেছে। মাম্মা, মাম্মা গুড মর্নিং, জোরে বলো গুড মর্নিং। চলো চলো, মামা স্কুল যাবে তো? দোকানে তুমি তো যাবে আমার সঙ্গে, ঠিক আছে? চলো তুমি খেলা করো, আমি ওষুধটা গুলতে দিই। ঠিক আছে। এই যে দেখো ঐশীর ওষুধটা গুলে নিয়েছি, আর এই যে প্রতিদিন এরকম খাওয়ার আগে এরকম ছুটবে, কি বলবো বলো। মাম্মা এরকম করতে নেই, রান্না করবো না বাবা, এই করতে করতে 5:45 বেজে গেল। শোনা আমার, এসো। এত তাড়াতাড়ি তুমি ঘুম থেকে উঠেছো কেন? এবারে তো শরীরটা দুর্বল লাগবে নাকি 10টা বাজতে বাজতেই? তো চলো ওষুধটা খাও। ঐশীকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম, এই জাস্ট কিছুক্ষণ হলো, 5 মিনিট। তো এইদিকে দেখো এসে করে ময়দাটা মাখিয়েছি। তো ঐশীর বাবার জন্য পরোটা করবো, আর ঐশীর জন্য একটা রেখে দিয়ে যাব। আর এসে ও পরোটা খায়, অন্যদিন ও ঠাম্মি করে রাখে, আর ও এসে খায়। তো একটা পরোটা ওর জন্য রেখে দেবো, আর ওর বাবাকে টিফিন দেবো, তাহলেই হবে। তো ওর বাবা এখন স্নান করতে ঢুকেছে, তাড়াতাড়ি এসেছি। আর ঐশীর জন্য দুটো কেক কিনে নিয়ে এসেছি, কালকে ওকে টিফিনে দেবো বলে। এই যে, আর ওর বায়না একটা ললিপপ দিতে হবে, তো ললিপপও একটা এনেছি, যাওয়ার সময় নিয়ে যাব সঙ্গে করে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এখানে দেখো আমি সর কিছুটা জমা করে রেখেছিলাম, ঐশীর জন্য যে দুধটা নেওয়া হয়, এই বাটিটায় 1 বাটি হয়েছিল, তো ভাবলাম আজকে এটাকে ঘি করে নিই, অনেক দিন ধরে আছে। কিছুক্ষণ ঘষে নেওয়ার পরে ভিডিওটা করছি। আর ঐশী ওইদিকে একটু ফল খেলো, স্ট্রবেরি আর আঙ্গুর, তারপর এখন শুয়ে আছে। তো একটু শুয়ে থাক, এটা করে নিয়ে তারপরে ওকে ভাত খাইয়ে দেবো 12:30টার মধ্যে, এখন বাজে 11:30। তো করে নি, তারা আর এসে করে এত ব্যস্ত হয়ে যায় না, ওই জন্য ঐশীকে স্কুল থেকে এনেছি আর ভিডিও করতেই পারিনি। তো চলো এখন এটা করে নিই, তারপরে ঘি কতটা হলো কেমন হলো তোমাদেরকে দেখাবো। অনেক দিন পরে আমি শর্মাকে করছি। চলো দাঁড়াও, আগে করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। এই যে দেখো এতটা ঘি হয়েছে, গরম গরম ভাত আর ঘি দিয়ে আজকে যে রান্না হয়েছে, ঘি দিয়ে খাবার নয়। পটল আলু দিয়ে মাছের ঝোল করেছি, উচ্ছে ভাজা, শাক ভাজা, আর কিছু করিনি, এইগুলোই। নিজে রান্না করে নিজেই ভুলে যাই। আর বাঁধাকপির তরকারি করেছি, টিফিনে দিলাম ঐশীর বাবাকে, পরোটা আর বাঁধাকপির তরকারি। এই জারটাতে রাখবো, আর এই যে এতটা ঘি হয়েছে, কত সুন্দর লাল টকটক করছে ঘিটা, দেখো। আর এখানে দুধ দিয়ে গেছে, দুধটা গরম হতে দিয়েছি, আর গরম হতে দিয়ে এদিকে ঘিটা করতে করতে এখানে দমটা বাড়িয়েছিলাম। এই দেখো আমার কি অবস্থা, এগুলো এখন পরিষ্কার করতে হবে।
ঐশীকে এখন ভাত খাওয়াবো, 12টা 10 বাজে, আর ওর ঘুম ঘুম পাচ্ছে। আমি যে খাইয়ে দিই, খেয়ে দিয়েই ঘুমোবে, যেহেতু ছোট একটা পরোটা খেয়েছিল, সেরকম তো কিছু খায়নি। এটা একটু ভাত নিয়েছি, কতটা খাবে জানি না। আর এই যে দেখো একদম একটু শাক নিয়েছি, মানে যখন শাক কাটছিলাম ও আমাকে বলছে মা আমি কিন্তু শাক খাবো। তো সেই জন্য প্রথমে ভাবলাম যে দেবো না, তারপরে বলছি যে না একটু দিয়ে খাবে বলেছে, কেমন একটা লাগছে। আর ওর সব থেকে ফেভারিট উচ্ছে ভাজা, তাই না বেটা? আর এইদিকে দেখো ওর জন্য মাছের ঝোল, মানে আমাদের একসঙ্গেই মাছের ঝোল। হ্যাঁ কী করছিস তুই? এই যে এখানে দাঁড়িয়ে আছে। আর পটল আলু দিয়ে মাছের ঝোল। তো এই মাছগুলোর মানে কাঁটা ফেলতে ফেলতে মাছ আর কিছু থাকে না, সেই জন্য দুটো নিয়েছি, যতটা খেলো তারপর দেখা যাবে। মানে মাথাটা আর কাঁটা ফেলতে ফেলতে এইটুকু বেরোয়। বসো, বসে পড়ো, বসো বসো, কথা শোনে না তো মেয়েটা। মাম্মা বসো, বসো গো, তুমি কথা বলবে না? বাবা রে তোমাকে কি কাজ